আমাদের রসুলের প্রতি যাদের প্রেম মহব্বত ভালোবাসা আছে, তারা আমরা সবাই এই দিনটাকে অত্যন্ত ভক্তি ভরে স্মরণ করি। সে আমার ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যুদ্ধে গলা কেটে তার ঝুলন্ত গলা চারদিকে বিভিন্ন দিকে প্রকাশ করে। প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আজ 10ই মহরম, ইসলামের ইতিহাসে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি দিন, যা আশুরা নামে পরিচিত। এই দিনকে ঘিরে ইসলামের ইতিহাসে বহু গুরুত্বপূর্ণ ঘটনা বর্ণিত হয়েছে। বিভিন্ন ঐতিহাসিক বর্ণনায় উল্লেখ আছে, এই দিনে আল্লাহ তাআলা আদম আলাইহিসসালাম এর তওবা কবুল করেন। নূহ আলাইহিসসালামের নৌকা মহাপ্লাবনের পর নিরাপদে জুদি পর্বতে ভিড়ে। ইব্রাহিম আলাইহিসসালামে আগুন থেকে মুক্তি লাভ করেন। ইউনুস আলাইহিসসালামে মাছের পেট থেকে মুক্তি পান এবং আইয়ুব আলাইহিসসালাম দীর্ঘ রোগভোগের পর আরোগ্য লাভ করেন। অন্যদিকে সহিহ হাদিসে নিশ্চিতভাবে প্রমাণিত একটি ঘটনা হলো, এই দিনে আল্লাহ তাআলা মুসা আলাইহিসসালাম ও বনি ইসরাইলকে ফিরাউনের অত্যাচার থেকে মুক্তি দেন এবং ফিরাউনকে সাগরে ডুবিয়ে দেন। এই কারণে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আশুরার রোজা রাখতেন এবং তার উম্মতকেও রোজা রাখতে উৎসাহিত করতেন। এছাড়াও 61 হিজরির 10ই মহরমে হুসাইন ইবনে আলী ও তার সঙ্গীরা কারবালার প্রান্তরে শাহাদত বরণ করেন। সত্য ও ন্যায় প্রতিষ্ঠার জন্য তাদের এই আত্মত্যাগ মুসলিম ইতিহাসে এক অবিস্মরণীয় অধ্যায়। পবিত্র 10ই মহরমকে কেন্দ্র করে ঐতিহ্যবাহী চরাডাঙ্গা কোরআন সুন্নাহ মিশনে এক দোয়া খায়েরের আয়োজন করা হয়। সেখানে দূর দূরান্ত থেকে লোকজন আসেন। আমরা আশুরা সম্পর্কে তাদের মুখের কিছু কথা শুনব। ইসলামের ইতিহাসে আমাদের এই 10ই মহরম অত্যন্ত তাৎপর্যপূর্ণ একটি ঘটনা, এবং এই ঘটনার মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ আমাদের নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রিয় দৌহিত্র ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আপনার এই দিনেই 10ই মহরম তারিখে ওনাকে দীর্ঘ 3 দিন যাবৎ বন্দি করে রাখা হয়, এবং এই 3 দিনে ওনাকে ওই এলাকার যে পানি, সমস্ত পানি এজিদের বাহিনী ওই পানিগুলো আটকে রাখে। তাতে করে ওনার ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর সঙ্গে ওনার স্ত্রী, ছেলে, মেয়ে, আত্মীয় স্বজন সমস্ত পরিবার মিলে মোট 72 জন সংখ্যা ছিল। আর ওইদিকে বিরোধী পক্ষে তারা ছিল 22,000। এই 22,000 মানুষের মধ্যে মাত্র 72 জন মানুষ, একটা অসম যুদ্ধ। এই যুদ্ধ ইসলামের ইতিহাসে শহীদের পর্যায়ে যে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে সীমার, সে এত কঠিন, নির্মম, নির্দয়, নিষ্ঠুর এবং পাষাণ, সে আমার ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যুদ্ধে সে গলা কেটে তার ঝুলন্ত গলা চারদিকে বিভিন্ন দিকে প্রকাশ করে, এবং মানুষের সামনে সেখানে সে বাহাদুরি নেওয়ার জন্যে, সে তার নিজের পুরস্কার নেওয়ার জন্যে, 100 উটের পুরস্কার নেওয়ার জন্যে সে এই লাশটাকে তার সেনাপতি জিয়াদ এর কাছে পাঠানো হয়। তো এইভাবে আস্তে আস্তে ওনার লাশ যখন আলাদা করে রাখা হলো এবং ওনার মাথা মোবারক শরীর থেকে আলাদা করে দেওয়া হলো, এই আলাদা করে দেওয়ার পর ওনার পুরস্কার আরও বৃদ্ধি পেল, এবং তারপরে এই 22,000 মানুষের মধ্যে মাত্র 72 জনের মধ্যে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে শহীদ করা হয়, ওনার পুত্র আলী আসগরকে শহীদ করা হয়, এবং ওনার সপরিবারের সবাইকে এই দিনে শহীদ করা হয়। এই যে মর্মান্তিক বেদনাদায়ক ঘটনা, এটা আমাদের জীবনে আমাদের হৃদয় বিদারক, আমাদের অন্তরকে কাঁদিয়ে তুলে, আমাদের মনকে ভারাক্রান্ত করে। আমাদের রসুলের প্রতি যাদের প্রেম মহব্বত ভালোবাসা আছে, তারা আমরা সবাই এই দিনটাকে অত্যন্ত ভক্তি ভরে স্মরণ করি। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আজও সারা বিশ্বে হাই হোসেন, হাই হোসেন করে তারা বুকে মাতম করে, তাজিয়া মিছিল করে। আমরা আসলে কাজী নজরুল ইসলামের একটি কথা, যে ক্ষমা এবং ক্রন্দন, মরসিয়া আমরা চাই না, আমরা চাই ক্রন্দন, আমরা চাই বেদনা, আমরা চাই অন্তরে বুকে ব্যথা ভরে ইমাম হোসেনকে আমরা যদি স্মরণ করি, আমাদের এই বেহেশতি জান্নাতের সর্দার হবে ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু। উনি আমাদেরকে সত্যি ভালোবাসবেন,
উনি আমাদের জন্য সত্যি আমাদের ঠিকানা হবে জান্নাত। এবং যারা এই বিষয়গুলো প্রচার করে মানুষের অন্তরকে বিগলিত করতে পারে, রাসূলের প্রেম ভালোবাসা, ইমাম হোসেনের প্রেম ভালোবাসা যাদের অন্তরে আসবে তারা সত্যি জান্নাতি, তাদের নাজাতের ফয়সালা ইমাম হোসেনের সঙ্গে যেন হয়, আমরা এই কামনাই করি। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের এই আবেদনকে উনি যেন কবুল করেন, আমিন। আপনার বাসাটা কোন জায়গায়? আমার বাসা রাজশাহীতে। রাজশাহী থেকে এই জায়গায় আসছেন? জি, জি, জি। প্রতি বছরই আমাদের এই আশুরা সংক্রান্ত বিষয় নিয়ে আলাপ আলোচনা হয়। আহ, বহু লোকজন বিভিন্ন জায়গা থেকে আসে ইনশাল্লাহ। এখানে দোয়া খের হয়, আমল হয়, আকিদার মধ্যে পুরা সুন্নতের আমল হয় এখানে। আশুরা শুধু ইতিহাস স্মরণ করার দিন নয়, এটি আমাদের শিক্ষা দেয় আল্লাহর উপর ভরসা রাখা, সত্যের পথে পথে অটল থাকা এবং অন্যায়ের বিরুদ্ধে দৃঢ় অবস্থান নেওয়ার। আল্লাহ সবাইকে আশুরার প্রকৃত শিক্ষা গ্রহণ করার তৌফিক দান করুন, আমিন।